চালু হয় 4 মাস পরই বিকল তথ্য ও সংস্কৃতি দপ্তরের এলইডি স্ক্রিন সারাইয়ের নেই কোনো উদ্যোগ। এ নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ। উল্লেখ্য, সরকারি বিভিন্ন প্রকল্প, সরকারের উন্নয়নমূলক কাজ ও রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জনগণকে অবগত করতে বছর খানেক পূর্বে মানিক ভান্ডার বাজার তথা আমবাসা, খোয়াই ও কুমারঘাট সড়কের মানিক ভান্ডার চৌমুহনীতে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে একটি বিশাল আকৃতির এলইডি স্ক্রিন বসানো হয়। কিন্তু এলইডি স্ক্রিনটি লাগানো 4 মাস পরে সেটি বিকল হয়ে যায়। তারপর বিগত লোকসভা নির্বাচনের সময় ঠিক করা হলেও 1.5-2 মাস চালু থাকার পর পুনরায় স্ক্রিনটি বিকল হয়ে যায়। তারপর থেকে তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই। তাই জনগণের স্বার্থে এই বিষয়টির দিকে নজর দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ। সম্প্রচার দপ্তর থেকে খোয়াই, কমলপুর, আমবাসা, ধর্মনগরের যে মানিক ভান্ডার চৌমুহনী সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্ম প্রচার করার জন্য সেখানে একটা ডিসপ্লে বসানো হয়েছে। কিন্তু ডিসপ্লে বসানোর 4 মাস পরে সেটা নষ্ট হয়ে যায়। আবার 2-3 মাস বন্ধ থাকার পর লোকসভা নির্বাচনের সময়ে বা একটু পরে আবার নষ্ট হয়। আজ অবধি সেখানে কোনো রকমের ডিসপ্লে নাই, কিছু দেখা যায়। আগেই মানুষ জানতে পারে না ত্রিপুরা রাজ্যের কী কী সম্প্রচার দপ্তর থেকে রাজ্য সরকার কী কী স্কিম নিচ্ছে, সেই স্কিমগুলি মানুষের কত উপকার হয়েছে বা স্কিমগুলি কী আছে সেগুলি মানুষ অবগত হতে পারে। কাজেই আমরা মনে করি এই ডিসপ্লেটা কেন নষ্ট হয়েছে, কী কারণে নষ্ট হয়েছে সেগুলি তদন্ত করা উচিত এবং যার দায়িত্বে আছে সে কেন করানো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় সেখানে কোনো দুর্নীতি আছে, সেইখানে সরকার সেখানে একটা কমিটি গঠন করে এই কমিটি যাতে সেইখানে যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক, সে আশা আমরা সিপিআই দলের। আপনার নাম কি? আমার নাম রাসবিহারী ঘোষ, আমি সিপিআই স্টেট সেক্রেটারিয়েট মেম্বার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।